আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক হাড়হিম করা গণবিস্ফোরণের সাক্ষী হতে যাচ্ছে। চরম ক্ষোভে এবার খোদ প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর গাড়ি ভাঙচুর করল সাধারণ জনগণ। আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য ব্রেকিং নিউজ। তেল ও বিদ্যুতের অভাবে দেশের সব কলকারখানা আজ অচল হয়ে গেল। অবশেষে আওয়ামী লীগের মনের আশা পূরণ হতে চলেছে। ইরানের সাথে হাত মিলিয়ে তেলের সরবরাহ বন্ধ করে দিয়ে বিএনপি সরকারকে এক ভয়ঙ্কর খাদে ফেলে দিল আওয়ামী লীগ। অর্থনীতির এই চরম ধসে রাজপথে দিশাহারা হয়ে গণধোলাই খাচ্ছে বর্তমান সরকার। পর্দার আড়ালে আসলে কোন ভয়ঙ্কর সত্য আজ সবার সামনে ফাঁস হতে যাচ্ছে। এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বন্ধ। অপরিশোধিত তেলের সংকটে থমকে গেছে দেশের একমাত্র তেল শোধনাগার। জ্বালানি সরবরাহ নিয়ে নতুন দুশ্চিন্তা। আরও জানাবো রাজধানীর যাত্রাবাড়ি থেকে সিরিয়াল ধর্ষক গ্রেপ্তার। ঢাকা মহানগর পুলিশের সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর তথ্য। একাধিক অপরাধের বিস্তারিত উঠে এলো। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড়হিম করা গণবিস্ফোরণের সাক্ষী হতে যাচ্ছে। কারণ চরম ক্ষোভে এবার খোদ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি ভাঙচুর শুরু করেছে বিক্ষুব্ধ সাধারণ জনগণ। আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। তেল ও বিদ্যুতের তীব্র অভাবে দেশের সব কলকারখানা আজ পুরোপুরি অচল হয়ে গেছে। অবশেষে কি তবে আওয়ামী লীগের দীর্ঘদিনের মনের আশা পূরণ হতে চলেছে? জানা যাচ্ছে, পর্দার আড়ালে ইরানের সাথে হাত মিলিয়ে তেলের সরবরাহ বন্ধ করে দিয়ে বর্তমান বিএনপি সরকারকে এক ভয়ঙ্কর মরণ কামড় দিয়েছে আওয়ামী লীগ। অর্থনীতির এই চরম ধসের মুখে রাজপথে দিশেহারা হয়ে এখন আক্ষরিক অর্থেই গণধোলাই খাচ্ছে বর্তমান প্রশাসনের নীতি নির্ধারকরা। পর্দার আড়ালে আসলে কোন ভয়ঙ্কর সত্য আজ সবার সামনে ফাঁস হতে যাচ্ছে এবং কেন তেলের রাজনীতিতে এক নিমিষেই ধ্বংস হয়ে গেল দেশের অর্থনীতি, আজ তার সব গোপন রহস্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই প্রতিবেদন দেশের বেঁচে থাকা এবং আগামীর ভবিষ্যৎ নিয়ে সবথেকে বড় আপডেট হতে যাচ্ছে। রাজধানীর রাজপথ থেকে পাওয়া অত্যন্ত বিশ্বস্ত এবং চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী আজ সকালে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহর যখন একটি গুরুত্বপূর্ণ এলাকা দিয়ে যাচ্ছিল, তখন ক্ষুধার্ত ও বিদ্যুৎহীন হাজার হাজার মানুষ গাড়িগুলো ঘেরাও করে ফেলে। নিরাপত্তাকর্মীদের বাধা উপেক্ষা করেই বিক্ষুব্ধ জনতা লাঠিসোঁটা দিয়ে গাড়ি ভাঙচুর করে এবং সেখানে এক হাড়হিম করা পরিস্থিতির সৃষ্টি হয়। মূলত গত কয়েকদিন ধরে তেলের অভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হাঁটা এবং তার জেরে সব কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। লাখ লাখ শ্রমিক আজ বেকার হয়ে রাস্তায় নেমে এসেছে, কারণ মালিকপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তেল না পাওয়া পর্যন্ত কারখানা চালানো সম্ভব নয়। এই গণবিস্ফোরণ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী হিমশিম হাঁটছে। ঠিক এই অরাজকতার মাঝেই উঠে এসেছে এক ভয়ঙ্কর আন্তর্জাতিক ষড়যন্ত্রের খবর। গোয়েন্দা সংস্থাগুলোর একটি বিশেষ রিপোর্ট বলছে, তেলের এই তীব্র সংকটের সঙ্গে হয়েছে আওয়ামী লীগের এক সুপরিকল্পিত মাস্টার প্ল্যান। অভিযোগ উঠেছে যে আওয়ামী লীগের শীর্ষ নেতারা ইরানের সাথে একটি গোপন চুক্তি করেছে, যাতে তারা এই সরকারকে কোনো প্রকার তেল সরবরাহ না করে। ইরান সরকার সাফ জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা তেলের একটি জাহাজও বঙ্গোপসাগরের দিকে পাঠাবে না। এর ফলে দেশের রিজার্ভ থাকলেও কেবল রাজনৈতিক কারণে আজ জ্বালানি হাহাকার চরমে পৌঁছেছে। আওয়ামী লীগ কি তবে তেলের লাইনে মরণ কামড় দিয়ে বিএনপি সরকারকে রাজপথে নামিয়ে দিল? রাজনীতি মাধ্যম নহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই অর্থনৈতিক ধস আসলে বর্তমান সরকারকে অচল করে দেওয়ার একটি নীল নকশা। কলকারখানা বন্ধ হওয়ায় দেশের রপ্তানি আয় থেমে গেছে, বাজারে নিত্যপণ্যের দাম আকাশ ছুঁয়েছে এবং মানুষ এখন জীবন বাঁচাতে রাজপথে নেমে এসেছে। ক্ষুব্ধ জনতা যেখানেই বিএনপি বা সরকারের কোনো প্রতিনিধিকে পাচ্ছে, সেখানেই তাদের ওপর চড়াও হচ্ছে এবং গণধোলাই দেওয়ার মতো ঘটনা ঘটছে। সাধারণ মানুষের এই ক্ষোভকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ এখন আবারও রাজপথের দখল নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে সারা দেশের প্রতিটি জেলা ও থানায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সান্ধ্য আইন বা কারফিউ জারির চিন্তাভাবনা চলছে।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি ভাঙচুর এবং আওয়ামী লীগ ইরান গোপন আতাতের পেছনের সৎ অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে তেলের অভাবে বাংলাদেশ এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। আপনারা কি মনে করেন? এই সংকটের জন্য কি আওয়ামী লীগের তেলের রাজনীতি দায়ী, নাকি সরকার পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়েছে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে অপরিশোধিত তেলের সংকটের কারণে উৎপাদন কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যাওয়ার ঘটনা দেশের জ্বালানি খাতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত এই তেল শোধনাগারটিতে গত কয়েক সপ্তাহ ধরেই উৎপাদন কমে আসছিল, আর শেষ পর্যন্ত কাঁচা তেলের মজুদ প্রায় শেষ হয়ে যাওয়ায় প্রধান ইউনিটগুলোর কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রিফাইনারিটির দুটি বড় ইউনিট পুরোপুরি বন্ধ রয়েছে এবং একটি ইউনিট সীমিত পরিসরে খুব সামান্য উৎপাদন চালিয়ে যাচ্ছে। মূলত মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণেই এই সংকটের সৃষ্টি হয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাতের জেরে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে বাংলাদেশে অপরিশোধিত তেলের চালান পৌঁছাতে পারেনি। ফলে গত প্রায় 2 মাস ধরে নতুন করে বড় কোনো কাঁচা তেলের আমদানি সম্ভব হয়নি, যা সরাসরি প্রভাব ফেলেছে ইস্টার্ন রিফাইনারির উৎপাদনে। সংকট মোকাবেলায় রিফাইনারিটি কিছুদিন ধরে ডেড স্টক বা অবশিষ্ট মজুদের উপর নির্ভর করে সীমিত উৎপাদন চালিয়ে যাচ্ছিল, কিন্তু সেই মজুদও শেষ হয়ে যাওয়ায় উৎপাদন পুরোপুরি বন্ধের পর্যায়ে পৌঁছে যায়। কর্মকর্তারা বলছেন, এটি সম্পূর্ণ স্থায়ী বন্ধ নয়, বরং কাঁচামাল সংকটজনিত সাময়িক স্থবিরতা। জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের জ্বালানির একটি বড় অংশই আমদানি নির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে এমন অস্থিরতা সরাসরি অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলে। ইস্টার্ন রিফাইনারি সাধারণত প্রতিদিন প্রায় 4500 টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে ডিজেল, পেট্রোল, অকটেন সহ বিভিন্ন জ্বালানি উৎপাদন করে থাকে। তবে সংকটের কারণে উৎপাদন আগেই কমে প্রায় 3500 টনে নেমে এসেছিল। তবে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে আপাতত দেশে জ্বালানি সরবরাহে বড় ধরনের কোনো ঘাটতি তৈরি হবে না, কারণ বিকল্প উৎস থেকে পরিশোধিত জ্বালানি আমদানি বাড়ানো হয়েছে। চীন, ভারত, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে প্রস্তুত জ্বালানি আমদানি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। এদিকে নতুন কাঁচা তেলের চালান আগামী মাসের শুরুতে দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। সেই চালান পৌঁছালে পুনরায় রিফাইনারির কার্যক্রম স্বাভাবিক হতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল না হলে ভবিষ্যতে এমন সংকট আবারও দেখা দিতে পারে। সব মিলিয়ে ইস্টার্ন রিফাইনারির এই অচলাবস্থা দেশের জ্বালানি নিরাপত্তার দুর্বলতাকে আবারও সামনে নিয়ে এসেছে এবং বিকল্প জ্বালানি উৎস ও সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা আরও জোরালোভাবে তুলে ধরেছে। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ধারাবাহিক যৌন সহিংসতার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি। যা নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় একই ধরনের অপরাধ করে আসছিল এবং তাকে সিরিয়াল রেপিস্ট হিসেবে শনাক্ত করা হয়েছে। ডিএমপি সূত্র জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং ধারাবাহিক নজরদারির মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে যাত্রাবাড়ি থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গত 13 এপ্রিল সন্ধ্যা আনুমানিক 7টার দিকে দনিয়া কলেজের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। সংবাদ সম্মেলনে ডিএমপির কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতের নাম রাশেদুল ইসলাম রাব্বি, বয়স প্রায় 30 বছর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে একাধিক নারীকে টার্গেট করে পরিকল্পিতভাবে যৌন সহিংসতা চালানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের আওতায়ও মামলা অন্তর্ভুক্ত রয়েছে। পুলিশ আরও জানায়, অভিযুক্ত ব্যক্তি সাধারণত নির্জন এলাকা ও দুর্বল নিরাপত্তা পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভুক্তভোগীদের ওপর হামলা চালাত। তার কাছ থেকে ভুক্তভোগীদের ব্যবহৃত কিছু মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করছে।
ডিএমপি কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বলেন, এই ধরনের অপরাধ প্রতিরোধে রাজধানীতে নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজনদের তালিকা তৈরি করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারা জানান, গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহ এবং অন্যান্য সম্ভাব্য ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নাগরিকদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বিশেষ করে রাতে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং সন্দেহজনক কোনো ব্যক্তির গতিবিধি নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়। ডিএমপি আরও জানায়, রাজধানীতে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রযুক্তি নির্ভর তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। এই গ্রেফতারকে একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করে তারা আশা প্রকাশ করে যে এর মাধ্যমে এ ধরনের অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়বে। সবশেষে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, অপরাধ যেই করুক তাকে আইনের আওতায় আনা হবে এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।